আজকালের দিন কি ভালো বলো? আমার স্বামী স্ত্রী যখন রাত্রে চলে আসবো, আমার মেয়ে একা একা বাড়িতে থাকবে। এই কি হচ্ছে ওখানে? কি হচ্ছে? এদিকে কি যাওয়া যায় দিদা? ও দিদা, এখনো দুপুরে খাওয়া হয়নি? কোনো খাবার নেই, সেই সকালে যে পান্তা খেয়েছি। দুপুরে খাওয়াটা কখন খাবেন? হ্যাঁ, আমরা যেখানে বসে আছি এই মুহূর্তে এই জায়গাটার নাম হচ্ছে পাত্র কর্নার। টোটালটাই ওদিকে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, আর ঠিক তার পাশে এরকম একটা বাঁধে উনি বসে আছেন। 2000 সালে, মানে আজ থেকে 24 বছর আগে ওনার ঘর বাড়ি ভেঙে নদীতে তলিয়ে যায়। এখানে বট গাছ, পিছনে আরো বড় বড় গাছ দেখতে পাচ্ছি। বাড়িতে ছবি দেখাচ্ছেন, বৌমা আছে, বৌমাকে বল। না না, বৌমা হয়নি এখনো। সব জায়গায় কি এই সমস্যা? বিদ্যুৎ চমকাচ্ছে আর কি ধুম ধুম করে। দিদি বৃষ্টি হওয়ার আগে এখানে এসছেন, যে শুকনো আর কি ডালপালা আছে, এগুলো সোজা নিয়ে যাবে রান্নাঘরে। কি রান্না করেছিলেন দুপুরে? আজকার হয়েছিল ভেড়ু ভাজা। কাকিমা অনেক লাকি, ওনার বৌমা হয়ে গেছে। ওনার এখন বেশ বলে না ঝাড়া হাত পা, মানে এখন কাজ বাজ করতে হয় না, সব বৌমা করেন। এই যে তিরপল টাইপের নেট নেট মনে হচ্ছে, এখানে বাঁধ ভেঙে গেছিল, তারপরে এই জিনিসটা লাগিয়েছে। তা এত বিদেশে একা একা লোক ঘুরতে আসে? আমি এখন একা আছি, বাট আমি অনেকের সাথে কথা বলছি, এরকম লাখ লাখ মানুষের সাথে কথা বলছি এখন। এই ব্যাগে আছে, ওই হাতে আছে, এই যে হাতে আছে। তো এই গাছটা কি তোমাদেরকে বলি, এটাকে চিরতা পাতা বলে। সব দিন খাঁচা হয়নি, মানে কিরকম খাঁচায় কেউ তো এই যে আজকাল নীরব বাতাস নেই, আজ খাঁচা হয়েছে, আবার 5-6 দিনের পর যখন ওরকম নীরব হবে আবার খাঁচা হবে। আপনারা আসুন 25শে ডিসেম্বরে বেড়াতে আসুন এখানে। বহু লোক এলে আমরা কি ঝামেলা নিতে পারবো? আমরা এই যে অনুষ্ঠান দেখতে চলে এলাম। আর ঝামেলা করবেন, আমাদের বাড়িতে হবে, তার কি হয়েছে? ওই তো সামনে আমাদের বাড়ি। অনেক আন্তরিকতার সাথে কিন্তু উনি বলছেন, আমাকে অনেকবার বলেছেন বাড়িতে গিয়ে খাওয়ার জন্য, ইভেন তোমাদেরকেও বলছেন। গুড আফটারনুন, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে গোবিন্দপুর আবাদে আছি। আর এই গোবিন্দপুর আবাদ যে গ্রাম, আর এই জায়গাটা হচ্ছে বড় রাক্ষসখালির মধ্যে পড়ে। সুন্দরবন অঞ্চলে দুটো রাক্ষসখালি আছে, একটা বড় একটা ছোট। তো ছোটোর ভিডিও এর আগে তোমরা অনেকবার দেখেছো, অনেক ভিডিওতে। ইভেন এর আগের পর্বে, মানে এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওর আগের দুটো পর্বে বা একটা পর্বে তোমরা এই রাক্ষসখালি দ্বীপের ভিডিও দেখেছো। তো সেই ভিডিও এখনও কন্টিনিউ হচ্ছে। তো আমি এই মুহূর্তে গোবিন্দপুর আবাদে আছি। আর এই মুহূর্তে যেখানে আছি আর কি, এই জায়গায় দেখতে পাচ্ছ একটা নদী বয়ে গেছে। এখন আপাতত অল্প জল আছে সামনে, মানে 1 হাঁটু হবে না। বাট যখন জোয়ার হয় তখন কিন্তু এই পর্যন্ত জল চলে আসে। মানে বুঝতে পারছো, এত বড় ট্রলার বা নৌকো, এই নৌকো এখান থেকে বের হয় বা ঢোকে। তার মানে যখন জোয়ার হয় তখন কতটা জল এখানে আসে সেটা জাস্ট ইমাজিন করতে পারছো। কেন কি এত বড় নৌকো কিন্তু অল্প জলে যেতে পারে না, আটকে যায়। তো সেই জায়গায় এই যে জল, মানে সেই জায়গায় এই যে নৌকো বা এই যে ট্রলার বিশাল বড়, কিন্তু বড় আকারে। তো সেই মাথা থেকে আগে ও মাথা 50-60 ফিট হবে লম্বা। তো এরকমই একটা নৌকো এখানে দাঁড় করানো বা নোঙর করা। সম্ভবত মাছ ধরে ফিরেছেন, আবার সব গুছিয়ে রেডি করে নিয়েছেন। আগামীতে আর কি 2-1 দিনের পরে বা কোনো কোটাল বা এরকম কিছু একটা ব্যাপার স্যাপার থাকে, তারপরে ওনারা যাবেন গভীর সমুদ্রে মাছ ধরতে। তো এই যে জায়গাতে আমি আছি, সেই রাস্তায় এরকমই ইট মাটি সব কিছুই দেখা যাচ্ছে। ইটও দেখা যাচ্ছে, মাটিও দেখা যাচ্ছে। আর বাঁদিকে এরকম রাস্তাঘাট, ঘরবাড়ি। ইভেন ডান দিকে দেখতে পাচ্ছ এরকম নদী, এখানেও ট্রলার দেখতে পাচ্ছি। এখানে লাইন দিয়ে ট্রলার আছে। আর এখানে বেশ বাড়ির ছাগল রাস্তার পাশে বেঁধে রেখেছেন আর কি, ঘাস টাস খাওয়ার জন্য। কেন কি এখন মাঠে ঘাটে ছাগল বা গরু বাঁধা যায় না, তার কারণ হচ্ছে মাঠে ঘাটে পুরো অনেকটা করে জল বা ধান চাষ হয়েছে। তার জন্য সব এরকম নদী বাঁধের যে পাশে আর কি রাস্তায় টুকটাক যে সমস্ত ঘাস টাস থাকে, সেই সমস্ত ঘাস খায় আর কি এই সমস্ত ছাগল বা বাড়ির গরু টরু বেঁধে রাখেন। আমাকে এনারা অনেকক্ষণ ধরে দেখছেন, কিছু বলবেন? সবাই মিলে দেখছেন, আমি তো ভয় পাচ্ছি যে আপনারা এইভাবে দেখছেন। আমি আসছি ওদিক থেকে, বকবক করছিলাম, তো অনেকে বলছিলাম, দেখছিলাম 4 জন মিলে আমাকে দেখছিল। তো আমি একটু ভয় পাচ্ছিলাম আবার কি ধরে মারধর করবে কিনা। হ্যাঁ, আমি আপনাদের এই পাড়াটায় ঘুরতে এসেছি।
এই কোথায় কি আছে, রাস্তাঘাট কেমন, আপনারা কেমন কি করে চলে, কত জমি আছে, কি রান্না করেছেন আজকে? আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা? হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়ে গেছে আমাদেরও 12টা 12টার মধ্যে খেয়ে নেন না? আচ্ছা, গ্রামের দিকে বা বিশেষ করে এদিকে দেখেছি 12টা 12:30 একটা ম্যাক্সিমাম একটা এর মধ্যে সবাই খেয়ে নেন, জোর একটা। তো আজকে কি রান্না করেছিলেন দুপুরে? আজকে আর হয়েছিল ভেড়ু ভাজা, উচ্ছা আলু ভাজা, ঢেঁড়স ভাজা, ঢেঁড়স ভেন্ডি। আচ্ছা আচ্ছা। আর আলু উচ্ছা ভাজা, আর ডাল হয়েছিল, আর আচার। মাছ বললেন না তো? মাছ আজকে হচ্ছে না, আমাদের শনিবার। আচ্ছা নিরামিষ। আচ্ছা, মানে এমনি নর্মালি তো আপনাদের নদীর পাশে বাড়ি, মানে মাছ কিনতে হয় না? না। মাছ কি আপনারা আপনাদের বাড়ির কেউ নদীতে যায় মাছ ধরতে নাকি? হ্যাঁ যায়। আপনার মানে কে যায়? আমাদের দেউরের ছেলে যায়, একবারে নদীতে একেবারে নিচে চলে যায়। আচ্ছা, ওই যে সমুদ্রে মানে 10 পনেরোর জন্য ট্রলারে যেগুলো, মানে ইলিশ মাছ বা বড় ইলিশ মাছ বা বিভিন্ন মাছ যেগুলো ধরে। আচ্ছা আচ্ছা, বোমলা টমলা এই। আচ্ছা, আপনার বাড়িতেও নিরামিষ। দিদি, আপনার বাড়িতে কি রান্না হয়েছে আজকে? এই যে আমার বৌমা। তার মানে একই রান্না। তো আপনার বৌমা? তার মানে আপনার রান্না বান্না করতে হয় না? না, আমার বৌমা রান্না করে। মানে আপনার কজন বৌমা? আমার একজন বৌমা, 3টি ছেলে। 3 ছেলে, একটাই বৌমা সবে হয়েছে? আর বাকি আছে 2টো। তো যাই হোক, কাকিমা অনেক লাকি, ওনার বৌমা হয়ে গেছে। ওনার এখন বেশ বলে না ঝাড়া হাত পা, মানে এখন কাজ বাজ করতে হয় না, সব বৌমা করে। কাকিমার মেজো ছেলেকে বিয়ে দিয়েছেন, এরা হচ্ছেন মেজো ছেলের বৌমা, আর উনি হচ্ছেন কাকিমার বড় ছেলে। তো বড় ছেলে বাদ গেল কেন? একটু অসুখ হয়ে প্রতিবন্ধী হয়ে গেছে। লোকের কাজ করতে কথা বলতে পারে না এখন? কথা কইতে পারি। আচ্ছা, মানে যায় বোঝা যায় না। এদিকে আপনাদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই কাকিমাদের বাড়িতে এদিকে আপনি কাকু কি করেন? কাকু কি করেন আপনার হাজবেন্ড? লোকে খাটে খায়, আমাদের গরিব সংসারে আমাদের খাটে খায়। লোকের বাড়িতে কাজ টাজ করে, মানে লোকের বাড়িতে জোন হিসেবে যেগুলো করে আর কি। আর আপনার হাজবেন্ড কি করে? ওই বলক খাতে কাজ করতে যায়। কিসে? মানে ও নদীতে বলক তৈরি করতে যায়। আচ্ছা আচ্ছা, এই যে নদী বাঁধ রিপেয়ার যেখানে হচ্ছে সেখানে। আচ্ছা, এখন কোথায় আছে উনি? ওখানে বনশ্যামনগরে। বনশ্যামনগর। আচ্ছা, বনশ্যামনগর। ছোট বনশ্যামনগর। আচ্ছা, বুঝতে পেরেছি, ওই পাথর প্রতিমা, ওই যে ওই কর্নারে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো আর কাকিমা, আপনি এখন এত বেলা স্নান করছেন, আপনার খাওয়া দাওয়া হয়নি? কেন, খেতে কেউ স্নান করে নাকি? খাওয়া দাওয়ার পরে স্নান করা ভালো না, জানেন কি? আচ্ছা আচ্ছা, উনি খাওয়া দাওয়ার পরে উনি এখানে এসছেন স্নান করতে। কাকিমা, আসছি, অনেক ধন্যবাদ। তো এনাদের সাথে কথা বললাম, তো আস্তে আস্তে আলাপ, মানে এই ধরনের লোকজনের সাথে কথা বলি, বেশ ভালো লাগে। অজানা মানুষের সাথে কথা বলছি, রাস্তাঘাটে হাঁটছি, তো এই ভালো লাগাটা আমার তো অনেক বেশি ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে। তো আরও সামনে যাব, আরও মানুষজনের সাথে, আরও অচেনা মানুষের সাথে আর কি কথা বলবো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই অনেক খাটনিকর কাজ। আর এই যে হঠাৎ করে কোনো আননোন পার্সনের সাথে, আননোন লোকের সাথে, অচেনা লোকের সাথে এভাবে কথা বলাটা অনেকটা চাপ হয়ে যায় মাঝে মাঝে। সবাই যে মানে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে এরকমটা না, অনেকে অ্যাকসেপ্ট করে না, সেক্ষেত্রে একটু তখন একটু মানে খারাপ লাগে। তো তারপরেও সেগুলোকে ওভারকাম করতে হয়। তো তারপরেও এত লোকগুলো মানুষ বা এত মানুষের সাথে কথা বলি, সেগুলো তোমাদেরকে দেখাই। তো এগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কি করছেন আপনি এখানে? জল আইছে মানে? আচ্ছা, নদীর জল এখানে চলে আসছে? না, বৃষ্টির জল সে মাথা নু ঘুরে ঘুরে। ও আচ্ছা আচ্ছা, বৃষ্টির জলে যে বাঁধের যে যত বৃষ্টির জল সব আপনার এখান থেকে ঘুরে ঘুরে আপনার ঘরে পুকুরে চলে যাচ্ছে। তো আপনি কি করবে বলে এখানে এসেছেন? সেটি বেঁধে দিচ্ছি সে। ও আচ্ছা, ওখানে এই মাটি দিয়ে বেঁধে দিয়েছেন। আপনার বাড়ি কোথায়? এটাই? না, এটা আমার ছোট দেওরি, আমার ঘর ছোট। আচ্ছা, ভেতরে? হ্যাঁ, এটা আমার পুকুর। আচ্ছা, আপনার পুকুর এখানে। কাকু কি করেন উনি? ঘরে এমনি অসুখ। ছেলেরা কি করে? ছেলে এগুলো জালে যাইছে। মোনার ছেলে ট্রলারে যান, আগে যেতেন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন, বাট এখন আর সেদিকে যান না। এখন যেহেতু পাশেই সমুদ্র, আর এদিকে সমুদ্রে অনেক খাটনি, পয়সা থাকলেও অনেক খাটনি, অনেক রিস্ক। শুনেছেন ছেলের থেকে যে জলে প্রচুর ঢেউ, দেখলে ভয় লাগে, উল্টে যাবে মনে হয়, এরকম দেখেনি না? সতর্ক আছে, এই যে মেঘ আছে, সতর্ক আছে, তানে ঘাটকে চলে আসে। আচ্ছা, আগে সতর্ক করে দেয়, তারপর চলে আসে। তানকে ওয়ালিশ আছে, আর তানকে অনেক কিছু আছে, লুকায়, বড় বড় নৌকা। আচ্ছা আচ্ছা, বড় নৌকা, এই জন্য তেমন একটা ভয় থাকে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। কলকাতা নিয়ে একদম ডাইরেক্ট আসে। হ্যাঁ, নেমেছিলাম ওই যে ওদিকে একটা বট গাছ আছে না, চায়ের দোকান, বট গাছ কি যেন, কি টেক বলে, জিয়াটি ঘাট। জিয়াটি ঘাট,
ওই ঘাটে ওখানে নেমেছিলাম, ওখান থেকে হেঁটে হেঁটে এদিকে আসছি। ওঠোগুলো যে নিচ্ছ, হ্যাঁ এগুলো এইটা ইউটিউব ভিডিও দেখেন, মোবাইলে ইউটিউব ভিডিও দেখেন হ্যাঁ হ্যাঁ ওই লোকে ঘুরতে যায় এদিক ওদিক, হ্যাঁ হ্যাঁ। অনেকে বাইরে যায়, আমি এখানে আসি। এখানে লোকজন কি করে, এখানে রাস্তাঘাট কেমন, নদী কি করছে, এসব আচ্ছা ইনকাম কীভাবে আসে, কোথায় থাকেন, কীভাবে খান, কী রান্না করলেন, এইসবই তুলে ধরি আমার এতে, লোকজন দেখে, ভালো লাগে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আসছি। রাস্তাটা সামনে বেঁকে গেল, আর ঠিক বাঁকার মুখে এরকম একটা ছাগল বা গরু থাকার জায়গা এই পাশে দেখতে পাচ্ছ। এখানে কেন কি গোবর টোবর দেখতে পাচ্ছি। আর এপারে একটা বাড়ি আছে, এখানে বাড়ির পাশে ওদিকে মানে ওদিকে রান্না করা আছে দূরে। এখানে অ্যাসবেস্টাস দেওয়া দোতলা বাড়ি, এরকম দোতলা বাড়ি, বাড়ির পাশে আমি এরকম দুটো বাছুর মানে বাঁধা। আর এখন এখানকার যে রাস্তা দেখতে পাচ্ছ, ইটের রাস্তা, তারপরে ইটগুলো উঁচু নিচু হয়ে আছে, ভালোভাবে হাঁটা যায় না এই ধরনের রাস্তা। কোনো ইট উপরে, কোনো ইট নিচে, বিরক্তিকর একটা। আর সামনে শুধু জঙ্গল আর জঙ্গল। এখানকার লোকজনকে দেখছি এই জঙ্গলের যে ডালপালা, শুকনো ডালপালা, সেই সমস্ত ডালপালা দিয়ে আর কি বাড়ির যে রান্নাবান্নার কাজ, উনান জ্বালানোর যে কাজ, সেগুলো করে থাকেন। বলি দিদি কী করছেন এগুলো? এগুলো আচ্ছা, এগুলো কি কাঠ বলে? বানি বানি না বাইন? বানি। আচ্ছা এইটা কি বানি? এটা কি? আচ্ছা এটা গামা। বানি মানে ওই যে একটু গুঁড়িটা মোটা হয়। আচ্ছা আচ্ছা, এই দিদি এখানে যে ডালপালাগুলো দেখতে পাচ্ছেন, জঙ্গলের যে শুকনো ডালপালা, সেগুলো তুলে নিয়ে এসছেন, এনে এখানে রেখে দিয়েছেন, শুকনো করেছেন। বাড়িতে আকাশ মানে ওপরে মেঘ কি বলে ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর কি ধুমধুম করে। তো যার জন্য ভয়ে ভয়ে দিদি বৃষ্টি হওয়ার আগে এখানে এসছেন, যে শুকনো আর কি ডালপালা আছে, এগুলো সোজা নিয়ে যাবে রান্নাঘরে রান্না করার জন্য, তাই তো? এমনি কি করেন আপনার দাদা? আপনার দাদা না, দাদা কি করেন আপনার হাজব্যান্ড? আচ্ছা, এনার হাজব্যান্ড মানে দাদা কোনো এক চালের মিলে কাজ করেন। আমার বাড়ি যাদবপুর। তো আপনাদের বাড়ি গ্যাস নেই? গ্যাসে খরচা অনেক বেশি হয়ে যায়, এগুলো যখন পাওয়া যাচ্ছে তাহলে গ্যাস কেন পুরাবেন, তাই তো? আপনার ছেলে মেয়ে কজন? একজন ছেলে একজন মেয়ে। কত বড় ওরা? এগুলো 8 বছর আর এগুলো 4 বছর। মানে একটা 8 একটা 4। যে 8 বছর সে কোন ক্লাসে পড়ে? ক্লাস 2 তে পড়ে। আর যে 4 সে স্কুলে যায় না এখনো? আচ্ছা আচ্ছা, খেজুরি স্কুলে পড়ে। আচ্ছা খিচুড়ি। খিচুড়ি এখানে কোথায় খিচুড়ি স্কুল? অনেক দূরে যাইতে হয়। আচ্ছা, মানে আপনি দিয়ে আসেন না ও নিজে যায়? আপনি আপনি গিয়ে দিয়ে আসেন? আচ্ছা, দিদির 2 ছেলে, একজন ক্লাস 2 তে পড়ে আর একজন খিচুড়ি স্কুলে। মানে এদিকে একটা খিচুড়ি স্কুল আছে যেখানে খিচুড়ি দেয়। আচ্ছা, ওখানে পড়াশোনা করায় না? ওই খিচুড়ি স্কুলে পড়াশোনা হয়? মানে ও আসে তো খিচুড়ি স্কুলে, মানে ও বাচ্চাদের সেখানে খিচুড়ি খাওয়ানো হয় আর গল্প করতে করতে আর কি ওই অ আ ক খ এগুলো শেখানো হয়। অনেক ধন্যবাদ দিদি। তো এইটা কি বাদিকে আপনার বাড়ি এটা? তো ওই দিদির বাড়ি হচ্ছে এটাই। দিদিদের অনেকগুলো গরু আছে, 3টে 4টে, ওদিকে ছাগল আছে, বেশ বড় সড়ো ঘর বাড়ি দেখতে পাচ্ছি। তবে উঠান ফুটানগুলো এই সময়টা বেকার লাগে আমার, মানে বেকার লাগছে, কাদা কাদা হয়ে আছে, ঘাস জমে আছে, সেগুলো দেখতে বেকার লাগছে। এখন আমি যেখান দিয়ে যাচ্ছি ডান দিকে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, মানে শুধু দেখো টোটালটাই জঙ্গল, সবুজ হয়ে আছে। আর ইভেন বাঁদিকেও জঙ্গল জঙ্গল মনে হচ্ছে। আর জায়গাটা বা রাস্তাটা বেশ ভয়ানক আমার মনে হচ্ছে। রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না, দূর দূর। আর এরকমই মাটির রাস্তা। পেছনে এক কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে এই রকম রাস্তার কতটা, মানে মাটির রাস্তা কতটা, বললো পুরোটাই হচ্ছে মাটির রাস্তা, ইট নেই আর কি। তো এখন যদি বৃষ্টি হয় পুরো মেচাকার হয়ে যাবে, পুরো কাদার মধ্যে হাঁটতে খুব অসুবিধা হবে। আর এদিকে কাউকে দেখতে পাচ্ছি না রাস্তাঘাটে, ভয় লাগে। এদিকে কি যাওয়া যায় দিদা? ও দিদা, এদিক দিয়ে যাওয়া যায় ওদিকে? সামনে এরকমই রাস্তা। আমি পাশে এক দিদাকে জিজ্ঞাসা করলাম যে সামনে যাওয়া যাবে কি না। রাস্তাটা দেখো, কেউ সামনে আছে কি না জানি না। আর বেশ কতটা ভয়ঙ্কর লাগছে। এবার নদীটা ওই যে দেখতে পাচ্ছি, মানে আমি এই যে নদী বাঁধ ধরে অনেকক্ষণ ধরে হাঁটছি, নদী এতক্ষণ আমার চোখে পড়েনি। মানে ওই ছোট্ট নদী যে খাঁড়ি টাইপের, সেটা আমার চোখে পড়ছিল, বাট এই যে বড় নদী সেটা আমার চোখে পড়েনি, এই প্রথম চোখে পড়লো ওই দূরে।
আর রাস্তাঘাট ঠিক এমনই, বেশ একটা ভয়ানক বা ভয়ঙ্কর বলা যায় এরকমই রাস্তা। 10 থেকে 15 মিটার ঠিক পেছনে পুরো জঙ্গল আর কি, পুরো ঘিরে ধরেছিল এই রাস্তাটা। তো আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠলো, মানে এতটা ভয় পেয়ে গেছি, যার জন্য আমি ক্যামেরাটা অন করে বকবক করতে আমার করলাম। ওরে বাবারে, কাউকে দেখতে পাচ্ছি না, বাট মনে একটা সাহস লাগছে যে আওয়াজ পাচ্ছি, ভটভটির যে আওয়াজ, ভটভট ভটভট করে ইঞ্জিনের যে আওয়াজ সেটা কানে আসছে, ওই আওয়াজে একটু সাহস পাচ্ছি। না হলে কী হতো জানি না। এখানে রাস্তা দেখো, জানি না এখানে বাঘের গল্প কেমন। ওপরে যদিও ভয়ঙ্কর বাঘের জঙ্গল, তারপরও এই নদীটা অনেক চওড়া, যার জন্য এখানে তেমন একটা ভয় না পাওয়ারই কথা, বাট বলা যায় না। ওরে বাবারে, এই দেখো এখানে, ও হেভি লাগছে কিন্তু এই পরিবেশ, খুব সুন্দর লাগছে। ওয়াও, সামনে এরকম নদী, নদীর যে ও সীমানা, ওয়াও অসাধারণ লাগছে এই মুহূর্তে আমার। ওয়াও, এখানে দেখো যে নদীর ঠিক ওপারেই ঘন জঙ্গল, বাঘের জঙ্গল, হেভি লাগছে। এতক্ষণ যে হেঁটে এলাম, ও সেই কষ্ট এখানে আসার পরে অনেকটা কমে গেল। এখানকার যে হাওয়া, মিষ্টি হাওয়া, সেই মিষ্টি হাওয়া অনেক ভালো লাগছে। ও আমি এই মুহূর্তে যেখানে আছি, এটাই তো তোমাদেরকে বললাম বড় রাক্ষসখালী, আর পশ্চিমবঙ্গের শেষ দ্বীপ, মানে পশ্চিমবঙ্গের শেষ সীমানা আর কি। এই যে যেখানে দাঁড়িয়ে আছি আমি, একবারে এই যে নদীর ঠিক পারে, এটাই হচ্ছে একবারে শেষ কিনারা বলা যায় বা সীমানা বলা যায়। আর তার কারণ, আর সামনে যে দ্বীপ দেখতে পাচ্ছ নদীর ঠিক ওপারে, ওই দ্বীপের নাম হচ্ছে জি প্লট। জি প্লটে ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছি, যে বুড়াবুড়ির তট, সেই বুড়াবুড়ির তটে আমি গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আমার ঠিক সামনে এখানে যতটা যাবে, কিছুটা যাওয়ার পরেই আর কি বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। আর এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ সীমানা, মানে এই দ্বীপের শেষ সীমানা পশ্চিমবঙ্গের। আর এই যে বাঁধ, এই বাঁধ ভেঙে গেছিলো, ভাঙার পরে এরকমই একটা কিছু একটা তিরপল টাইপের, জানি না জিনিসটা কি, এই যে তিরপল টাইপের নেট মনে হচ্ছে, এখানে বাঁধ ভেঙে গেছিলো, তারপরে এই জিনিসটা লাগিয়েছে, পুরো ঘিরে দিয়েছে দেখতে পাচ্ছি। তোমরা যদি ম্যাপে দেখো, গোবিন্দপুর আবাদ বলে সার্চ করতে পারো গুগল ম্যাপে, সেখানে কিন্তু এই নদীর পাশের যে এই যে পাড়ে আমি হাঁটছি, এই পাড়টাকে সার্চ করবে, এরকমই সাদা দেখাচ্ছে, কিন্তু যতটা ওই যে ওখান থেকে দেখতে পাচ্ছ সামনে এই পর্যন্ত পুরো অংশটাই, মানে এই পুরো অংশটাই সাদা দেখাচ্ছে। আর আমি সেখানে চলে এসেছি, পুরো সমুদ্র ফিল হচ্ছে এখানে। বকখালি সমুদ্রের যেমন ঢেউ, এখানেও তেমনই ঢেউ, বাট দীঘার মতো না, বকখালি সমুদ্রের মতো ঢেউ। আর এই যে ব্লক, প্রত্যেকটা 2-3 ফিট পর একটা করে ব্লক দিয়েছে, ইভেন এদিকে দেখতে পাচ্ছি। আর নিচে অনেক ব্লক ছিল, কিভাবে সাজানো ছিল জানি না, সেই ব্লকগুলো উল্টে ফুলটে ভেঙে টেঙে একাকার হয়ে গেছে। মানে জলের কাছে, এই যে নদীর যে স্রোত, নদীর যে জলের ঢেউ, এই ঢেউয়ের কাছে কেউ কি বলবো, কুল কিনারা পায় না। আমি এখানে দাঁড়িয়ে আছি আধা ঘন্টা ধরে, বুঝতে পারছি না কি করব, ওদিকে যাব কি না। মানে বাঁধ ধরে আমি আমার এই পেছন দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ওই সামনের দিকে যাচ্ছিলাম, বাট ওদিকের যা পরিস্থিতি, মানে জঙ্গল এই পর্যন্ত দেখা যাচ্ছে বেশ ফাঁকা আছে, বাট তারপরে ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছ, ওই বড় গাছের ওপার থেকে জঙ্গল, তো ওদিকে যেতে আর ভালো লাগছে না মানে আমার রীতিমতো ভয় করছে, ওদিকে যাবো কিনা বুঝতে পারছি না, কেন কি কাউকে দেখতে পাচ্ছি না আশেপাশে, যে ওদিক দিয়ে যাব না। আমার ঠিক উল্টো দিকে একটা মাটির রাস্তা আছে জাস্ট এই ওপারে, বাঁধের ওপারে, তো সেদিক দিয়ে যাবো বুঝতে পারছি না। আর এই মুহূর্তে যেখানে আছি, এই যে নদীর পাশে, মানে বিউটিফুল লাগছে, মানে খুব সুন্দর লাগছে আমার এখানে। এরকম পাড় দেখতে পাচ্ছ, ওদিকে একটা নৌকো জাস্ট ভটভটি এসে দাঁড়ালো, আর নদীর যে ঢেউ সেটা এইভাবে পাড়ে এসে ধাক্কা মারছে। ওদিকে দেখো সামনে, এদিকে আমার সামনে যদি এইটা দিয়ে সোজা যায়,
আমি দেখতে পাচ্ছি ওদিকে কিছু ছাগল চড়ে বেড়াচ্ছে, তার মানে ছাগল আছে মানে ওদিকে মানুষজন আছে বা মানুষজন আসেন ওখানে, নাহলে ছাগলগুলো আসলো কোথা থেকে, তো সেটা করবো কিনা বুঝতে পারছি না। আর নদীর যে জল, জোয়ার হলে বেশ অনেকটা উঠে যায়, এই যে বস্তা দেখতে পাচ্ছ এই বস্তা পেরিয়ে যায়, তো আমি যদি নিচ দিয়ে হেঁটে যাই আবার যদি জোয়ার চলে আসে সেক্ষেত্রেও চাপ হয়ে যাবে, মানে আমাকে ভয়ে ওপরে উঠতে হবে। আর ওপরটা পুরোটাই জঙ্গল, মানে একবারে গহীন অরণ্য বলতে যেমন বোঝায় ঠিক ওখান থেকে শুরু হয়েছে ওরকমই। তো একা একা ওই জঙ্গল দিয়ে যেতে আমার ভয় করছে, দেখি কি করা যাক। সামনে এগোচ্ছি, মানে জানি না কাউকে না দেখে আর কি। পেছনে দেখতে পাচ্ছ ওই পেছনে ছিলাম একবারে, যদিও এখান থেকে দেখা যাচ্ছে না, অনেকটা পেছনে ছিলাম। তো এখানে আসার পরে সামনে একজন মহিলাকে দেখতে পাচ্ছি, তো একটু ভালো লাগলো আর কি, যে এতটা ভাবো এদিকে জঙ্গল, ওপরে পুরো জঙ্গল, আমি যে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম ওটা দিয়ে যদি সোজা ওপর দিয়ে যাওয়া যায় বাট অনেক জঙ্গল, তো ওপর দিয়ে ভয় লাগছে, তার জন্য আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর বেশ অনেকটা হেঁটে আসার পরে সামনে এক মহিলাকে দেখতে পাচ্ছি, ওই যে দূরে, ক্যামেরাতে আসছে না, তো ওনাকে কি জিজ্ঞাসা করি সামনে এদিক দিয়ে সামনে যাওয়া যায় কি না, মানে সামনে তো যাওয়া যাচ্ছে যে দেখতে পাচ্ছি, বাট এদিক দিয়ে আমার ফেরার কোনো রাস্তা পাই কি না। আর জায়গাটা সত্যি অসাধারণ লাগছে, বন্ধুবান্ধব মিলে তোমরা যদি আসো এখানে আসতে পারো, বেশ সারাদিন কাটিয়ে ফাটিয়ে আবার বিকেলবেলা রওনা দিয়ে দেবে, খুব মজা পাবে। এবার পেছনে দেখো এরকম লাইন দিয়ে গাছ, বট গাছ, জানি না কি, বাবলা গাছ, বড় বড় গাছ আর কি, নিম গাছ সব বড় বড়। এদিকে সম্ভবত জল অতটা আসে না, কেননা এখানে দেখতে পাচ্ছি আগাছা জাতীয় গাছ, তো নোনা জল পেলে এরা কিন্তু বাঁচতো না, ওরা মরে যেত। তো এখন তার মানে ওদিকে জল যায় না, নদীর যে জল। এখানে যে বট গাছ দেখতে পাচ্ছ বেশ অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে এরকম একটা বট গাছ। তো সামনে দিদাকে দেখতে পাচ্ছি ছাগল চড়া দিয়েছেন। আপনার বাড়ি কোন দিকে? সামনে এদিকে? সামনে বাড়ি। আচ্ছা, এদিক দিয়ে যাওয়া যায়? তো এখানে একা একা ভয় লাগছে না আপনার? কেন একা কেন, এক্ষুনি মেঘ আসতে কত লোক ছিটে আসতো, ছাগল টাগল ছেড়ে দিয়ে গেল। তো আমি ওখানে অনেকক্ষণ বসেছিলাম, ভয় পাচ্ছিলাম যে শুনশান কাউকে দেখতে পাচ্ছি না, তারপরে কিছুটা আসার পরে আপনাকে দেখলাম, একটু বেশ ভালো লাগলো আমার, যে একা একা আর ভয় লাগছে না, আপনি আছেন এখানে। আর আচ্ছা, এখানে নোনা জল ঢোকে না? এখানে যে বড় বড় গাছ, নোনা জল ঢুকে না, ডিসেম্বর হয় এইখানে। আচ্ছা, এখানে কি মেলা টেলা টাইপের কিছু হয় নাকি? হ্যাঁ। কখন? 25শে ডিসেম্বর, ও দেখার মতো। আর ওইখানে তেজ বাঁধা হয়। এখানে মানে কি নদীর চড়ে? হ্যাঁ, ওই নদীর গোড়ায় একবারে নিচে। তাই আমি ভাবছিলাম এটা হচ্ছে পিকনিক স্পটের মতো একটা লাগছে, বেশ অনেক লোক আইছে, প্রচুর মানুষ, প্রচুর লোক আইছে। আচ্ছা আচ্ছা। আর এখানকার যে অ্যাটমসফিয়ার, গাছপালাগুলো বেশ বড় বড় গাছ, এখানে সামনে দেখো বট গাছ না অশ্বত্থ গাছ, এইটা অশ্বত্থ গাছ আর এইটা বট গাছ না? আর এখানে বট গাছ, পিছনে আরো বড় বড় গাছ দেখতে পাচ্ছি। বাড়িতে ছবি দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তো বেশ ভালো। বৌমা আছে, বৌমাকে বল। না না, কাউকে এখন দেখবে না, পরে দেখবে, এখন রেকর্ড হচ্ছে। ও আচ্ছা, পরে দেখবে। বৌমা নাই, বৌমা হয়নি এখনো। তো বড় সমস্যা। হ্যাঁ, এ সব জায়গায় কি এই সমস্যা? এই জায়গায় আমাকে কেউ পছন্দ করছে না তো। এ বাবা, এই জায়গায় মেয়েছে নেই রে বাবা। এদিকেও ছেলেদের সমস্যা নাকি? ই বাবা। তো আপনার কটা ছাগল আছে এখানে? 9টা, এখানে 9টা আছে, বাড়িতে 2টা। আচ্ছা, 9টা, মানে টোটাল 11টা ছাগল। তো দিদার 11টা ছাগল নিয়ে চলে এসেছেন এখানে। এখানে প্রচুর ঘাস দেখতে পাচ্ছি। জুন মেলায় কি আছে দিতে পারে? জুন মানে ওই পান বড় যে লাগে, এই জন্য আমি এটি আছি, নিজের কুঁড়ে ঘরটা আছে বলে। আচ্ছা, ওখানে কি আছে ঘরে? জাল টাল আছে। আচ্ছা, দেখি চলুন। তো ওনার এখানে সামনে একটা ঘর আছে, কুঁড়ে ঘর, সেখানে কিছু জাল টাল রেখেছেন। তো মেনলি আছে জাল নৌকো। হ্যাঁ, আপনাদের নৌকো আছে? ও আচ্ছা, মাছ কাঁকড়া ধরতে যায় আপনার ছেলেরা? আচ্ছা আচ্ছা। ওই নৌকো, ওই জালের কাজ হচ্ছে বাড়িতে। আচ্ছা, মানে রিপেয়ার, সেলাই টেলাই করছে? নৌকো সে ঘাটে আছে, মানে সেই খালে জিয়াটি। আচ্ছা, ভেতরে যে খাল, আচ্ছা জিয়াটি, আমি ওদিক দিয়ে তো এলাম। হ্যাঁ, জিয়াটি ওদিক থেকে এলাম। তা ওই রাস্তা দিয়ে গেলে তো আমি এদিকে আসবো বলেই এলাম। তো এখান থেকে যাই হোক, এ ধার দিয়ে ঘুরলে সেটা দিয়ে, ওই যে রাস্তা দিয়ে গেলে স্কুল পড়বে, স্কুলের ধার দিয়ে ঘুরে গেলে আবার সেই জিয়াটি দিয়ে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওদিক দিয়েই যাবো। আর কি করবো, করে স্লিপার। খাওয়া দাওয়া কি হয়েছে? খাওয়া দাওয়া বলতে ওই
ছোলা খেয়েছিলাম রাস্তায়, একটা দোকানে দেখছিলাম ছোলা, কাঁচা ছোলা, ওই ছোলা খেয়েছিলাম। তো এখানে আমি একা হেঁটে আসছিলাম, ওদিকে পুরো জঙ্গল, তো সেটা দেখে আমার বেশ চলো হ্যাঁ চলো, আপনাদের বাড়িতে গেলে তো আপনাদের খাওয়া হয়ে গেছে তো সবার? খাওয়া হয়ে যায়, হ্যাঁ যে কোনো দিয়ে ব্যবস্থা করে দেবো। না না, অনেক ধন্যবাদ। আমাকে দিদা বলছে আমাদের বাড়িতে চলো, আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কি খেয়েছি দুপুরে। তো আমি দুপুরে কাঁচা ছোলা খেয়েছিলাম একটা দোকান থেকে, একটু ঘুগনিও খেয়েছিলাম। তো ঘুগনি খেতে খেতে নৌকো চলে এসেছিল বলে পুরোটা খেতে পারিনি। তো আচ্ছা আচ্ছা, কি এখানে জাল? এই জাল আপনাদের? আচ্ছা, এখানে জাল আছে ওনাদের, যেহেতু মাছ ধরতে যান। এখানে দেখতে পাচ্ছ জাল, ইভেন এখানেও জাল দেখতে পাচ্ছি, অনেক জাল। তো আপনাদের কি বড় নৌকো, ট্রলার? 3টে নৌকো। ওরে বাবা, 3টে নৌকো? আচ্ছা আচ্ছা, দানাদানি করে 3টে নৌকো করছে, ভিখারি গাঙে মাছ নেই। আচ্ছা, নৌকো তো এগুলো ট্রলার না নৌকো? না, ট্রলার। তাহলে নৌকো, নৌকো মানে তো ছোট ছোটই হয়। ট্রলার বড় বড়। আচ্ছা বড়, আচ্ছা আচ্ছা। দিদার ছেলে 3খানা নৌকো করেছে, 3খানা নৌকোতে অনেক জাল লাগে দেখতে পাচ্ছি। এখানে প্রচুর জাল, প্রচুর জল এখানে। তো রাতে চুরি টুরি হয়ে যাওয়ার ভয় থাকে না? ওই রাস্তা দিয়ে নেমে গেলে আমাদের বাড়ি। আচ্ছা, এখান থেকে সামনে আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা। এখানে কি আছে? আচ্ছা, জুন বলতে কি বলেন, কোনটাকে জুন বলে? এইটা কি জিনিস? জুন, পান বড় যেতে। আচ্ছা, এইটাকে আমাকে বলছে জুন, তোমরা চেনো কিনা দেখো। এটা সেই ঝাড়ু টাইপের আর কি, জুন বলছে। আমি এটা প্রথম নাম শুনছি বা দেখছিও মনে হয়। এই যে এই জিনিসটা পান বড়োতে কিভাবে দেয় মানে? হ্যাঁ বাবু, কি করে যাইনি, আমাদের এই আশেপাশে প্রচুর হয়েছে। আচ্ছা, এই না পান বড়ো যে এটা কি ঘিরে দেন মানে ঢেকে দেওয়ার জন্য? পানকে করে বড় যে ভেজ করে। না না, পান গাছ তো এমনি উঠলো। হ্যাঁ হ্যাঁ, ভেজ করে। তো এখানে এটাকে জুন বলছে। আর ওনাদের যে কুঁড়ে ঘরটা দেখছিলাম, সেই ঘরের ভেতরটা তোমাদেরকে একটু দেখায়। আচ্ছা, একদিন আসবো, দাঁড়ান। আপনার ভেতরটাই আছে, এই হচ্ছে ওনাদের যে কুঁড়ে ঘর, ঠিক নদীর পাশে দেখতে পাচ্ছ নদী। আর তার পাশে এরকমই হচ্ছে, এরকমই ওদিক কুঁড়ে ঘর বা চালা ঘর। আর ঘরের ভেতরটা দেখতে পাচ্ছ এরকমই কিছু ড্রাম, দড়ি, আর এদিকে বালতি, ওদিকে সেই জালের যে বেলুন টাইপের দেয়, জাল যখন নদীতে বা সমুদ্রে দেয়, ওই যে নদী ওগুলো লাগে আর কি। এখানেও আছে অনেক ট্রে আছে, মানে ক্রেট আছে, প্রচুর জাল। আর এইখানে বেশ খুব সুন্দর হাওয়া হচ্ছে, মানে অসাধারণ লাগছে। কিন্তু আপনাদের এখানে কেউ ঘুরতে এলে তো এখানে থাকতে দিতে পারেন। এখানে রাতে কাউকে তো থাকতে দিতে পারেন এখানে, মানে এখানে এই ঘরে, আপনাদের ঘরে না এইখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 25শে ডিসেম্বর এখানে বেশ বড় সড়ো করে অনেক জায়গা থেকে অনেক লোক আছে। এই যে স্বাধীনতার দিন কি বৃষ্টি, এখানে লোক এসেছিল। বাবা, লোক মানে প্রত্যেকটা বট গাছের গোড়া, ওই জঙ্গল গাছ গোড়া। তুমি মানে গত পরশুদিন যেটা গেল, ওই ধার দিয়ে যাও, এই ধার দিয়ে গেলে সেই নদী বান্ধে ঘুরে যাবে। যত গাছের গোড়া, প্রত্যেক গাছের গোড়ায় রান্না খাবা, ছেলে মেয়ে যে কি অবস্থা রে বাবা। তো আপনাদের সেটা ভালো লাগে না বিরক্ত লাগে? না, ভালো লাগে, লোক ঘুরতে আসে, ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো বলছে এই যে এখন মানে আজকে কত তারিখ? আজকে 17 তারিখ। গত পরশু দিন 15 তারিখ ছিল, 15 আগস্ট। ওই দিনে এখানে বলছে প্রচুর মানুষ এসেছিলেন, পিকনিক করেছে, রান্না বান্না করে খেয়েছেন। যদিও ওই দিন সকালে তো প্রচুর বৃষ্টি হয়েছিল। আমাদের সেই বৃষ্টি গাছের গোড়ায় রান্না করে, কে পেপার নিয়ে আসে, কে এমনি কলা পাতা কেটে রয়েছে মাথায় চেপে। আমাদের কুঁড়ে ঘরে বি ছেলেরা, আমাদের বাড়ির ছেলেরা। আচ্ছা, আপনাদের বাড়ির ছেলেরা। আচ্ছা আচ্ছা। জাল নৌকা, আর যারা নৌকোতে যায় তারাই আর কি ছিল, রান্না করে ঘর নিয়ে আসে। আচ্ছা, রান্না করে এনে এখানে বসে খাওয়া দাওয়া করে। মানে স্টোভ, গ্যাস সব তো নৌকায়, এসে রান্না করার কিছু নেই। ফুট করে খোঁজ হয়েছে, বাধ্য ঘরে রান্না করে। ওই তো ঘর আমার বাড়ি। আচ্ছা, এই বলেছেন, এটাই অনেক। উনি আমাকে বলছেন চলো বাড়িতে যা আছে তাই খাবেন। তো এটাই বলেছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। এসছেন কোথা থেকে? তবে আমার বাড়ি যাদবপুর। বাবা, চেনেন তো? যাদবপুর থেকে ডাইরেক্ট এখানে এসছেন? হ্যাঁ হ্যাঁ। মানে গাড়ি ভ্যানে করে এসছেন, এসে চলে এসছেন। তো এত বিদেশে একা একা লোক ঘুরতে আসে? নিশ্চয়ই বন্ধু বান্ধব সঙ্গে? আমি একা ঘুরে বেড়াই, একা ঘুরে বেড়াই। আমার সাথে অনেক বন্ধু আছে।
আমি এখন একা আছি, বাট আমি অনেকের সাথে কথা বলছি, এরকম লাখ লাখ মানুষের সাথে কথা বলছি এখন। আচ্ছা ঠিক আছে, অনেক মানুষ দেখে এই ভিডিও, তো সবাই এখন বর্তমানে আমি এখানে একা, বাট এই যে আমাকে বা আপনাকে আমাকে এই মুহূর্তে অনেক মানুষ দেখছে, অনেক মানুষ দেখছে। কিছু বলবেন যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার এই জায়গার? হ্যাঁ, না এখানে আসার জন্য কিছু বলবেন? আসুন, আরে এদিকে আসুন, শোনা যাচ্ছে না, এদিকে আসুন। কিছু আপনার ওদিকে প্রচুর হাওয়া হচ্ছে, এখানে প্রচুর হাওয়া হচ্ছে। দিদা তোমাদেরকে কিছু বলতে যাচ্ছে, এখানে আসার জন্য কি বলতে চাইছে তোমরা একটু শুনে নাও, বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছি ওরা। আপনারা আসুন 25শে ডিসেম্বরে বেড়াতে আসুন এখানে। ওই সময় প্রচুর পিকনিক সবই হয় আর কি, মানে এখানে আমাদের বাড়ি আছে, যে যার খরচা দিয়ে খাবে। বহু লোক এলে আমরা কি ঝামেলা নিতে পারবো? আমরা এই যে অনুষ্ঠান দেখতে চলে এলাম। আর ঝামেলা করবেন আমাদের বাড়িতে হবে, তার কি হয়েছে? ওই তো সামনে আমাদের বাড়ি। ঠিক আছে, দিদা বলছে দিদার বাড়িতে চলে আসো, ঠিক এর পেছনেই হচ্ছে ওনাদের বাড়ি। তো যাই হোক, অনেক ধন্যবাদ। এই যে বলেছেন, অনেক আন্তরিকতার সাথে কিন্তু উনি বলছেন, আমাকে অনেকবার বলেছেন বাড়িতে গিয়ে খাওয়ার জন্য, ইভেন তোমাদেরকেও বলছে। আসছি দিদা, অনেক ধন্যবাদ আপনাকে, আসছি। চলো বাড়িতে যাবি, অনেক ধন্যবাদ, আসছি অনেক ধন্যবাদ, আসছি। হ্যাঁ, তো অনেক ভালো লাগলো দিদার সাথে কথা বলে। এতক্ষণ ওদিকে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, ভয় পাচ্ছিলাম যে সামনে এগোবে কি না। তো যা হোক, এগিয়ে কিন্তু এরকম একটা মানুষের সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর উনি বলছেন 25শে ডিসেম্বর মাসের 25 তারিখে এখানে বেশ বড় সড়ো মেলা হয়, বিস্তর এরিয়া। কিন্তু তোমরা যদি দেখো পেছনে অনেকটা জায়গা, মানে আমার পেছন থেকে আর যতদূর আমি দেখতে পাচ্ছি সামনে মোটামুটি 1 কিলোমিটারের আশেপাশে। আর চওড়া যদি এখান থেকে দেখো একবার ওপরে বাঁধের রাস্তা, টোটালটাই বলছে মেলা বসে যায় 25 তারিখে ডিসেম্বর মাসে। গান বাজনা এরকম অনেক কিছু হয়। আমার পাশে এক কাকুকে দেখতে পাচ্ছ, এরকম একা একা বসে আছেন। আর সামনেই দেখো জাস্ট ভিউটা দেখো, ওদিকে নদী সোজাসুজি যদি ওদিকে দেখো টোটালটাই ওদিকে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। আর আমার ঠিক উল্টো দিকে এটা হচ্ছে জি প্লট, ঠিক তার পাশেই এরকমই এখন ভাটার জন্য চর জমে গেছে, চর দেখা যাচ্ছে। আর ঠিক তার পাশে এরকম একটা বাঁধে উনি বসে আছেন, বসে একা একা ভাবছেন কি করবেন। আপনি কি করবেন ভাবছেন, কি বললেন? মাছ ধরতে এসেছি। জাল কই আপনার, মানে কি খেবলা জাল? আচ্ছা, উনি খেবলা জাল নিয়ে এসছেন মাছ ধরবে বলে। মানে আপনাকে পুরো ওই জলে যেতে হবে তো অনেকটা? দেরি করছে। আচ্ছা, এখন ভাটা জোয়ারের সময় হয়ে গেছে। আচ্ছা, এখন জোয়ার হচ্ছে আস্তে আস্তে, জলটা আরও সামনে এলে তারপরে উনি নামবেন মাছ ধরার জন্য। তো আমি ওনাকে বলছিলাম যে এরকম একটা জায়গা, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছে এখানে, তার সামনে এরকম জলের একটা আওয়াজ, জানি না তোমরা পাচ্ছ কি না, জলের যে ঢেউয়ের আওয়াজ বা জল বয়ে যাচ্ছে যে স্রোত, তার যে আওয়াজ সেটা জানি না, ঢেউয়ের না স্রোতের, সেই একটা মিষ্টি আওয়াজ সেটা কানে আসছে। আর তার উপরে এরকমই একটা হাওয়া, এরকম জায়গায় নদী বাঁধের উপরে বেশ একা একা অনেকটা সময় কাটানো যায় আর কি। তো ওনাকে আমি সেটাই বলছিলাম যে মন খারাপ হলে বা বাড়িতে ভালো লাগছে না, সেই সমস্ত খারাপ সময়টা এখানে আসার পরে অনেক ভালো হয়ে যায়। উনি বললেন হ্যাঁ সেটা হয়। আর আপনি কি করেন পেশায়? কৃষিকাজ। আর 2-3 বিঘে জমি আছে আপনার? আচ্ছা, বিঘে 2 জমি আছে। মানে এখন তো রোয়ার যে কাজ সেটা হয়ে গেছে। আপনি নিজে করেছেন না লোক ধরে করতে হয়েছে? একা। মানে আপনার ছেলে মেয়ে? 2 ছেলে। ছোট না বড় ওরা? 2 ছেলে, ওরা বড় হয়ে গেছে। যাদবপুর আপনার এতে করছে, পিএইচডি করছে কেমিস্ট্রিতে। তাই নাকি? আচ্ছা, ওনার একজন ছেলে যিনি পিএইচডি করছে কিসের ওপরে? কেমিস্ট্রি। ওরে বাপরে, প্রফেসর হবেন আর কি। আর আরেক ছেলে ইংরেজিতে অনার্স পাস করার পরে বারাসাতে থাকে, টিউশন করে, আর একটা প্রাইভেট স্কুলে পড়ায়। প্রাইমারিতে পাস করে আছে, ছাড়েনি এখন। আচ্ছা, প্রাইমারি 22-এ যেটা টেট পরীক্ষা হয়েছিল যেটা, ও তো এখন হবে কি না, এখন তো মানে ওই ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছে। তো ছোট ছেলে টেট পরীক্ষাতে পাস করেছে, মানে শুধু জাস্ট ইন্টারভিউর জন্য, ইন্টারভিউতে ডাকছে না তো আর কি, সেটা হলে আর কি ওনার চাকরিটা হয়ে যাবে। আর বড় ছেলে তো পিএইচডি করছেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, ছোট ছেলে পিএইচডি করছে আর বড় ছেলে আপাতত টিউশনই করছেন। তো আর বাবা ভাবো এরকম মাত্র 2 বিঘে জমি চাষ করে তার ছেলেকে একজনকে পিএইচডি করাচ্ছেন আর কি, করছেন। আর এক ছেলে যে ইংলিশে এমএ করেছে। এরকম একটা প্রতিকূলতার মধ্যে থেকেও এরকম একটা জায়গা ছেলেদেরকে নিয়ে গেছে।
তো যাই হোক, এখানকার মোটামুটি ম্যাক্সিমাম বাড়িতে দেখেছি বেশ ছেলে মেয়েদের শিক্ষা নিয়ে বেশ সবাই কিন্তু অনেক স্ট্রিক্ট, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, এটা বেশ ভালো লাগে। এত প্রত্যন্ত এরিয়াতে এত বিচ্ছিন্ন দ্বীপ, মানে একেবারে শহরাঞ্চল থেকে অনেকটা বিচ্ছিন্ন এই সমস্ত জায়গা, আর এখানকার মানুষদের চিন্তাভাবনা কিন্তু অনেক হাই লেভেলের, তো এটা কিন্তু অনেক ভালো লাগে আমার। আমরা যেখানে বসে আছি এই মুহূর্তে, এই জায়গাটার নাম হচ্ছে পাত্র কর্নার। আর কাকু আমাকে গল্প বলছিলেন বা করছিলেন, ওনার বাড়ি ছিলেন আগে এই যে বাঁধটার ঢাল হয়ে নেমে গেছে দেখতে পাচ্ছ, এই যে কর্নার, ঠিক ওখানে আগে ওনাদের বাড়ি ছিলেন, মানে ছিল আর কি। 2000 সালে, মানে আজ থেকে 24 বছর আগে এই পুরো বাঁধটা ভেঙে, ওনার ঘরবাড়ি ভেঙে নদীতে তলিয়ে যায়। তারপরে এই যে বাঁধ এখন বর্তমান দেখতে পাচ্ছ, এই বাঁধটা হওয়ার পরে ওনারা এখন ভেতরে অন্য কোথাও, মানে আগের যে জমি আছে বা আগের থেকে ছিল সেখানে চলে গেছেন। তো ভাবো এইখানে ওনাদের বাড়ি ছিল, বা আমাদের যে প্লটটা যেটা 9 বিঘের প্লট ছিল, ওটা 50% চলে গেছে, আর যে 50% যেটা আছে ওটা অকৃষি অবস্থায় আছে। আর কেন সেটা অকৃষি কেন? মানে ওই জাস্ট মাছ ফাঁস একটু চাষ করা হয়, এছাড়া ওইখান থেকে মাটি নিয়ে তো এই বাঁধটা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে ওই জলাশয় টাইপের। হ্যাঁ, জলাশয় টাইপের। তো ওনার যে 9 বিঘে বললেন, ওনার 9 বিঘে জমি ছিল একটাই দাগে আর কি। তো সেখান থেকে মোটামুটি হাফ বাঁধের জন্য নিয়েছে, প্লাস নদীতে ভেঙে চলে গেছে। আর তারপরে এপারে যে জমি ছিল, সেই হাফ জমি থেকে আবার মাটি তুলে এই বাঁধ নির্মাণ হয়েছিল। তো যার জন্য ওখানে কৃষিকাজের, মানে চাষাবাদ হয় না ওখানে, টুকটাক হয়তো মাছ চাষ উনি করেন, মানে টুকটাক ওই জল নিয়ে অন্য কেউ বড় চাষ করে। আচ্ছা, ওটা মিষ্টি জল। আচ্ছা আচ্ছা। এখানে অনেক দিদি কাকিমাদেরকে দেখতে পাচ্ছি লাইন দিয়ে, নদীর ঠিক পাশেই এখানে একটা জাল পেতেছে। এই জালটাকে কি বলে জানো? ওই চর ফাটা। এর নামলে স্লিপ করবে না? হ্যাঁ, রিস্কি তো। এ আপনাদের জাল? না, ওই যে দাঁড়িয়ে আছে ওনাদের জাল। তো আপনি কি করছিলেন এখানে? আমরা মাছ গুড়াচ্ছিলাম। আসতে যাবে। অনেক রিস্কি। তো যেটা দেখছিলাম, আমি বেশ অনেক দূর থেকে হেঁটে আসছিলাম, পাশে এক কাকুর সাথে কথা বলছিলাম, আর ঠিক নদীর এরকম একটা চর পড়ে গেছে দেখতে পাচ্ছ বেশ অনেকটা জায়গা জুড়ে। তো এখানে কয়েকজন দিদি কাকিমাদেরকে দেখছিলাম যে কিছু একটা করছে। তো আমি জিজ্ঞাসা করলাম, বললো জাল পেতেছি, মাছ ধরবো। খ্যাবলা জাল না, এই জাল। এই যে জালটা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হয়েছে, বাঁধের এই মাথা থেকে শুরু হয়েছে আপ টু এই যে ঘুরে ওই যে দূরে দেখতে পাচ্ছ লাঠি আছে, এই জালটা ঘুরে নিশ্চয় ওদিকে কোনো বাঁধে উঠতে। না, হ্যাঁ, সেই যে একটা ছেলে মাছ ধরছে না সেখান পর্যন্ত। তো মাছ তো ওদিক দিয়ে বেরিয়ে যাবে। বাড়ি যাই তো। হ্যাঁ, চলে যাই তো। তাহলে লাভটা কি হলো? কি করব? না, জঙ্গলে উঠা যাবে না। না, জালটা এদিক দিয়ে তোলা যাবে না। না, জঙ্গলে উঠা যাবে না, মানে জঙ্গল আমাদের ওই নদীর চরটা ওইটা ফরেস্টার থেকে বল, মানে গাছ আমাদের ওই গাছ থাকলে তো আমাদের সবে না। আমি তো জানতাম যে এই ধরনের চরপাটা জাল, মানে বাঁধের এক মাথা থেকে শুরু করে অনেকটা দূরে আবার ওদিকে কোথাও, কিন্তু ওটা অনেকটা করতে গেলে এত জাল নেই বাবা। এই জাল মোটামুটি কত টাকাতে কিনেছিলেন মনে হয়, আপনার মনে আছে? ওটা 2-3 লাখ টাকার মতো। 2-3 লাখ টাকাতে জাল কিনেছেন? ওরে বাপরে, 2-3 লাখ টাকা দিয়ে জাল কিনেছেন কাকিমা। আর আপনারা মোটামুটি কজন মিলে এই জাল? আমার স্বামী স্ত্রী করি, আর ওরা সব মাছ গুড়াতে যায় আর কি, মানে এই যে মাছ গুড়ি নিলে ওই চিংড়ি চুনা টুনা ওরা ঘুরায় আর কি। আচ্ছা, আপনারা প্রথমে তুলে নেন আপনাদের যেটা আমাদের প্রয়োজন, যেটা নিয়ে নিলে বাদ বাকি যেটা পড়ে থাকে। মানে আমি ভাবছিলাম আপনারা পয়সা দিয়ে ওনাদেরকে রেখেছেন। না, ওরা পয়সা দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, মানে ওই যে কাকিমারা আরো যে 2-4 জনকে দেখলাম, মানে ওরা মাছ ঘুরাতে গেছে, এনাদের যে মাছ জালে ধরা পড়ে সেগুলো তুলে নেওয়ার পরে আরো অনেক ছোট ছোট মাছ এনারা নেন না, তারপর ওনারা ওই ছোট ছোট মাছগুলো তুলে নেন আর সবাই মিলে খাক। তো আমার কথা হচ্ছে, কাকিমা বলছে 2 লাখ টাকা খরচা করে এরকম একটা জাল, আর এই যে এখন তো নামানো আছে জাল, আবার যখন জোয়ার আসবে তখন সব দিন খাঁচা হয়নি, মানে কিরকম খাঁচায় কেউ তো এই যে আজকাল নীরব বাতাস নেই, আজ খাঁচা হয়েছে, আবার 5-6 দিনের পর যখন ওরকম নীরব হবে আবার খাঁচা হবে। কেন কালকে? না হবে না, মাছ হবে না।
কেন হবে না? ওই প্রত্যেকদিন মাছ জাল খাঁচলে মাছ হয় না না, প্রত্যেকদিন তো এটা তো আর পুকুর না যে পুকুরে নির্দিষ্ট কোনো মাছ আছে, এটা তো সমুদ্র বা নদী সমুদ্র। তো কি হয়েছে ওই যে লোক হয় যে সব যায় যে বাতা মারা আছে না, ওরা সব জাল বসায়, জাল বসালে এবারে ওরা আজ বিকাল থেকে ব্যাগ জাল বসাবে, তা দিলে সব লোকের মাছ হবে। যখন আমার জাল গেলে মাছ হয় না, এমনকি ওই ছোট চিংড়ি টিংড়ি ওইগুলো হয় আর কি। তো আচ্ছা, এটাতে মাছ তুলেছেন আপাতত? মানে এই মানে এটা কি বেশি হয়েছে না কম হয়েছে? না না, এই কম। হ্যাঁ, তাই তো ভাবছি যে এত টাকা খরচা করে এই মাছ দেখতে পাচ্ছ এখানে। পমফ্রেট আছে, এগুলো কি মাছ? যাই হোক, এই মাছগুলো অনেক নাম আমি জানি না, সমুদ্রের অনেক মাছের নাম জানি না। তো যাই হোক, এত টাকা ইনভেস্ট করে এতটা লেবার দিয়ে আপনারা মোটামুটি যখন জোয়ার হয় সেটা রাতে, তো ওই রাত্রিবেলায় গিয়ে জাল তুলতে হয়? নৌকো আছে একটা ছোট নৌকো, আচ্ছা, নৌকো করে স্বামী স্ত্রী দুজন যায়, ওই জাল খেঁচা জাল তোলার পরে আবার জল ভাটা হলে আবার গুড়ি, মানে সেটাই যখন জোয়ার হয় তখন জালটা উপরে তুলতে হয় আর কি। এই যত এই যে লাঠি দেখতে পাচ্ছ তুলে ওখানে কিছু সম্ভবত বেঁধে টেঁধে দেন, আবার পরে আচ্ছা বুঝতে পেরেছি। আর যখন জল নেমে যাবে ভাটা হবে তখন জালটাকে আবার খুলে খুলে নিচে নামাতে হবে। তারপরে এতটা মানে জায়গাটা দেখো, মাথা থেকে এই মাথা পর্যন্ত মাছ কুড়াতে হবে। ওরে বাপরে, প্রচুর খাটনি, সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন ধরে। এই যে সকাল থেকে খাবার নেই, এখনো দুপুরে খাওয়া হয়নি? কোনো খাবার নেই, সেই সকালে যে পান্তা খেয়েছি। আচ্ছা, সকালে পান্তা খেয়েছেন, তারপরে আর দুপুরে খাওয়া দাওয়া হয়নি। এখন দুপুরে খাওয়াটা কখন খাবেন? মানে একবারে রাতে গিয়ে ভাত খাবেন নাকি? কি করবে, আর কি খাওয়া সম্ভব? তো তার মানে আপনাদের একটা জিনিস সুবিধা হচ্ছে, দুপুরে খাওয়াটা বেঁচে যাচ্ছে, পয়সাটা বেঁচে যাচ্ছে। তো এতে শরীর খারাপ, অবশ্যই এতে শরীর খারাপ হবে। আর এই যে সারাদিন লেবার দিয়ে এত টাকা ইনভেস্ট, আর এইটুকু মাছ হয়েছে, তো যাই হোক, যা মাছ হয়েছে এটা কোথায় বিক্রি করবেন? ওটা আমাদের ওই বাজারে একজন পাইকারি আছে, আমার বাড়িতে আসে নিয়ে যায়। সে তো অনেক কম পয়সা দিয়ে যায়। কম দিয়ে যায়, আমরা কি করব। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন আছে? আমার একটা ছেলে একটা মেয়ে। ছেলে কত বড় ওরা? ছেলে ওই 24-25 বছর হয়েছে। আচ্ছা, পড়াশোনা করছে। আর মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে মাধ্যমিক। আচ্ছা, মেয়ে বড় ছিল না, বড় মেয়ে একটা মারা গেছে আমার। আচ্ছা, যাই হোক, আপনার বর্তমান এক মেয়ে এক ছেলে, মেয়ে ছোট, আর ছেলে 24-25 বছর বয়স, কলকাতাতে পড়াশোনা করছে। কলেজে পড়ছে। কি পড়ছে ও? বিএ করা হয়েছে, বিএড করা হয়েছে, সমস্ত এমএ টেমএ সমস্ত কিছু হয়েছে। এবারে ওই চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, চাকরি পরীক্ষা পড়ছে। তো আমি একটু আগে ঠিক উপরে বসে বসে কাকুর সাথে কথা বলছিলাম। কাকুর এক ছেলে পিএইচডি করছেন। আমার ভাই, ও আমার কাকা, তো ছোট কাকা। আপনার কাকা হয়? ছোট কাকা। তো দেখো, আমি যেটা কাকুর ক্ষেত্রে বলছিলাম, কাকুর 2 বিঘে জমি আছে বলছিল, 2-3 বিঘে এরকম জমি আছে। আর সেই জমি, ওই অল্প জমি চাষবাস করে ছেলেদেরকে এত উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে। প্লাস কাকিমা এনারও বলছে জমি জায়গা কিছু নেই। আপনার চাষের জমি কিছু নেই? আমার কিছু নেই, ওই জালটার উপরে নির্ভর। আচ্ছা আচ্ছা, তো এনাদের জালের উপর নির্ভর, এই সকাল থেকে গাধার মতো খাটনি আর কি। আমি যতটুকু বুঝলাম আর কি, গাধার মতো খাটনি খেটে এক ছেলে, তাকে বেশ উচ্চশিক্ষায় শিক্ষিত করাচ্ছেন, এখনো পড়ছে। আর মেয়েকে কতদূর পর্যন্ত পড়িয়েছিলেন? মেয়ে মাধ্যমিক। এরকম হলো কেন? আমরা জালে চলে এলে একটা বড় মেয়েকে বাড়িতে রেখে আসবো, এবারে সেটা তখন কি ভয় ছিল? হ্যাঁ, আজকালের দিন কি ভালো বলো? আমার স্বামী স্ত্রী যখন রাত্রে চলে আসবো, আমার মেয়ে একা একা বাড়িতে থাকবে। এই জন্য তার বাপ বলে, বাবার দরকার নেই, আমার মেয়ে কাই কুণ্ঠি লোক খারাপ কথা কইবে, বাবা কাই আমার মেয়ে একলা বাড়িতে থাকে। ওই জন্য দেখাশোনা করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর কি। মানে আপনি দিদা হচ্ছেন, হবে না কি? ঠিক আছে, আপনাকে ঠিক আছে, তাহলে অনেক শুভেচ্ছা জানাই আগের থেকে। দিদা হচ্ছেন আপনি, মিষ্টি খাওয়াবেন, পরে আসবো, মিষ্টি খেয়ে যাবো। আসছি, আপনাকে অনেক ধন্যবাদ। তোমরা আশীর্বাদ করো। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই থাকে। আর অবশ্যই সুস্থ থাকবে। এত বছর বিয়ে দিছি, 10-15 বছরের পর এই যে সবে। আচ্ছা, এতদিন ধরে ট্রাই মানে নেওয়ার ইচ্ছে ছিল না নাকি? না, আমার জামাইয়ের একটু সমস্যা। আচ্ছা, কিছু সমস্যা হচ্ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 2-3 লাখ টাকা খরচা করতে না, তবে যাইছে। তবে আমার মনে হয় ভালো হয়েছে সেটা। তার কারণ হচ্ছে, আপনি বলছে 10 বছর ধরে ট্রাই করছিল। আপনার মেয়ের বর্তমান বয়স 22 বছর। 22। তো 10 বছর ধরুন, 10 বছর না হলো, যদি 5-6 বছর আগে হতো, তখন তো ওর বয়স কত? ওই বয়সে বাচ্চা নেওয়া ঠিক না মেয়েদের জন্য। অ্যাটলিস্ট এই 20 বছর, এইটা হচ্ছে ঠিকঠাক বয়স। আর আমার মেয়েকে বিয়ে দিয়েছি তো ওই 15 বছরে, 14-15 বছরে বিয়ে দিচ্ছি। কেন না বাবা, বড় মেয়ে একটা বাড়িতে থাকবে, আমাদের মান সম্মানটা বড়, গরিব হতে পারে। আর আমার এই জন্য বলে, ছেলে যখন পড়ে দুজনকে পড়ানো তো সম্ভব না, ছেলেটা যখন পড়াশোনায় ভালো, আমার মেয়েকে সেই যখন দিতে হবে দিয়ে দিই।
আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, ওই জন্য মেয়েকে বেশি পড়াননি। আর যেহেতু ওনারা বাইরে থাকেন, সেই ভয়ে বাড়িতে একা একটা মেয়ে, যুবতী মেয়ে আর রাখা ঠিক না। আর বিশেষ করে এটা শহর অঞ্চলে হলে খুব একটা গায়ে মাখতেন না। গ্রামের দিকে মানে কিছু একটা হোক না হোক, পাতা নড়লেই পুরো পাড়া হয়ে যাবে। হ্যাঁ, এই মেয়েটা একলা বাড়িতে থাকে, কিছু নেই কিছু, মানে আজকালের লোকের এই জন্য তার বাপ বলে না, আমার মেয়ে বয়স হোক না হোক দিয়ে দিই। মানে স্কুলে যেতে যেতে একটা ঘর এসেছিল তেমনি সেই দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, এত সময় দিলেন আমাকে, অনেক ধন্যবাদ। তো যাচ্ছিলাম, এখানে এক দাদাকে দেখে দাঁড়িয়ে পড়লাম। তো দাদা এখানে কিছু তুলছিল, তোমাদেরকে দেখাই। এই যে গাছ দেখতে পাচ্ছ, এই যে গাছটা তোমাদেরকে দেখে, গাছটা দেখো, এই যে গাছ, এই গাছটা পুরো দাদার হাতে ভর্তি। এই হাতে ভর্তি ব্যাগে আছে, মানে এই ব্যাগে আছে, ওই হাতে আছে, এই যে হাতে আছে। তো এই গাছটা কি তোমাদেরকে বলি, এটাকে চিরতা পাতা বলে। চিরতা পাতা বাজারে বিক্রি হয় শুকনো অবস্থায়, এরকম কাঁচা না। এই যারা চেনো তারা জানো, চিরতা পাতা শুকনো, রাত্রিবেলা জলে ডুবিয়ে দেওয়া হয়, মানে ভেজানো হয়, পরের দিন সকালবেলা ওই জলটাকে খাওয়া হয়, ওইটাকে খাওয়া হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে তিতো। একটা আছে কালমেঘ পাতা, সেটা অনেকটা এরকমই, কালমেঘটাও অনেকটা এরকমই, সেটাও তিতো, আর চিরতাও তিতো। বাট এটা শুকনো অবস্থায় বাজারে বিক্রি হয়, আমি দেখেছি। তো এটাকে রাত্রিবেলা ভিজিয়ে রাখলে পরের দিন সকালে ওই জলটা খেলে সকালবেলা খেতে পেটের অনেক প্রবলেম ঠিক হয়। আচ্ছা আচ্ছা, তো এই দাদা দেখছি এখানে তুলছে, আর এখানে প্রচুর লাইন ভর্তি, প্রচুর আছে কিন্তু লাইন আছে, মানে এখানে ভর্তি। এই যে নদীর বাঁধের পাশে অনেক আছে। আপনি প্রত্যেকদিন এসে তোলেন? না, প্রতিদিন মাঝে মাঝে এসে তুলে, মাঝে মাঝে এসে তুলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো দাদাকে দেখলাম এখানে পুরো ব্যাগ ভর্তি করে তুলছেন, দেখে ভালো লাগলো। আমি যখন ছোট ছিলাম তখনই এই চিরতা পাতাগুলো খেয়েছি। আর এই মুহূর্তে আমাদের যে নদীর বাঁধ, এরকমই বাঁদিকে টান নিয়েছে, নদীর যে পাশ সেখানে দেখতে পাচ্ছ, এখান থেকে কতটা নিচে আর কি নদী। আর এখান থেকে জঙ্গলটা দেখো, ওয়াও, অসাধারণ লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর অনেকক্ষণ ধরে অনেক মেঘ ডাকছে গুরুম গুরুম করে, বৃষ্টি যদি আরম্ভ হয়ে যায়, আর এই যে মাটির রাস্তা, অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমার পায়ে যে জুতো আছে, এই জুতো কিন্তু খুলে আমাকে হাঁটতে হবে এই রাস্তায়। তো আমি আর রিস্ক নিচ্ছি না, ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। আর ভিডিওটি এই পর্যন্ত তোমরা যারা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা। আমার সামনে ওই যে নদী পাড়ে যে দাদা চিরতা পাতা তুলছিলেন, ওই দাদা আছে আমার সামনে, এই যে। আর আমি যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি চিনতে পারছিলাম না, তো দাদা বললো চলো আমার সাথে, তো ওই জন্য দাদাকে আগে দিয়েছি, দাদার পেছন পেছনে আমি যাচ্ছি। আর এই মুহূর্তে প্রচুর হাওয়া হচ্ছে, মানে অনেক জোরে হাওয়া বইছে, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ওয়াও, আমি ভিজছি। এবার ঝিরিঝিরি না, এবার একটু জোরে জোরে পড়ছে মনে হচ্ছে না, এবার একটু জোরে জোরে পড়ছে। তো এই যে ওয়েদার, এই যে অ্যাটমসফিয়ার, অসাধারণ লাগছে আমার। আর জানি না যেতে যেতে ভিজে যাবো কি না। আমি যেখানে আছি এখান থেকে মোটামুটি ওই যে যুধিষ্ঠির জানার যে ঘাট, যদি হেঁটে যায় প্রায় 3 ঘন্টা লাগবে, আর গাড়ি এখান থেকে পাবো না, আমাকে দাদা বললেন আর কি। এখন গাড়ি কোথাও পাবে? তো গরু তুলবেন না, ভিজে গেল তো সব, ভিজুই না, গরু তুলে যায়। স্কুল কোথায়? স্কুল এই যে স্কুল। আচ্ছা, এটা স্কুল, এইটা স্কুল আমাদের। আচ্ছা আচ্ছা, এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা স্কুল, রাজকোষখালী রজনীকান্ত বাণী নিকেতন, একটা প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি এখানে। আর স্কুলের সামনেটা ঠিক এরকমই। আর এখন বেশ ভালোই জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ওই ছোটে, এই কী হচ্ছে ওখানে? কী হচ্ছে? এরা কি করছে এখানে? এ কি এরা কি গুলি খেলছে? আমাকে কোন দিকে যেতে হবে? আচ্ছা, ওদিকে যাবো। তার আগে এরা কি করছে একটু দেখে আছি। এখানে কয়েকটা ভাইকে দেখতে পাচ্ছি কিছু করছে। কি করছো তোমরা? চলে যাচ্ছ কেন? এরা এখানে গুলি খেলছে, মার্বেল। এই যে গুলি দেখতে পাচ্ছ, আমি যখন ছোটো ছিলাম আমিও খেলেছি গুলি বা মার্বেল। তো আমার খুব বেশি ইন্টারেস্ট ছিল না এইসব খেলাধুলোতে। তোমার খেলাধুলোতে কত ইন্টারেস্ট? ভালো ভালো। তোমার বন্ধুরা কই গেল? আর এইদিকে আসো। এটা কি প্রাইমারি স্কুল? তো এটা না না, ওই যে এই পাশে যে বিল্ডিং, এই স্কুল চালু তো? স্কুল চলে না?
আচ্ছা, এই যে পাশে যে স্কুল দেখতে পাচ্ছ এখানকার রাক্ষসখালী রজনীকান্ত বাণী নিকেতন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে গোবিন্দপুর আবাদ, দক্ষিণ 24 পরগনা। স্কুলের বিল্ডিং আগে এটা ছিল, তো এই বিল্ডিংয়ের অবস্থা এরকমই ভাঙাচোরা হয়ে গেছে। ঠিক আছে, চলো, বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আমি বেরিয়ে যাই। তা আমি ঢুকেছিলাম আর কি চোরদের মতো এখান থেকে, জানলা বেয়ে। আমার বাড়ি কোথায় জেনে বলবো কেন, তুমি হয়তো দেখে পালিয়ে যাচ্ছ। আর এই যে নতুন যে বিল্ডিং, এটা পাশে এরকম একটা ছোটো ভাঙা বিল্ডিং। ভাইরা এখানে নিশ্চয় চুরি টুরি করছে, আমার দেখে পালিয়ে যাচ্ছে। যা, ওরা চুরি করুক যাই করুক, আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমি এখন যাব এদিকে, এই এক বাড়ির সামনে দেখতে পাচ্ছি বেশ লাইন দিয়ে এই যে ফুল গাছ, কী ফুল বলে আমি জানি না, বেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ফুলগুলো।